আপনি ফুল সেটআপ পেয়ে গেলেন, তো আপনাকে শুনছি যে একজন একটা ব্যাটারি দিতে চাইছিল, তো সেই জায়গা থেকে আল্লাহ আপনাকে ফুল সেটআপ দেওয়ার ব্যবস্থা করে দিল। বিষয়টা কেমন লাগতেছে? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে 5টা ব্যাটারি, আলহামদুলিল্লাহ শাহাদাত ভাই ওনাকে 5টা ব্যাটারি ওনার অটোর জন্য কিনে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই হিসাবে আমি আজকেই উদ্যোগ নিলাম যে না, আজকে বাজারে ওনাকে ইনস্ট্যান্ট কিনে দিয়ে তারপরে আমি ফরিদপুরে যাবো। তো ওনার কাজটা আমি গুরুত্ব সহকারে করার জন্য আসছি। তো মাঝখানে আমাদের হুমায়ুন ভাই ছিল, তাকে নিয়ে আসলাম। আদনান, তোমাকে আমি নিয়ে আসলাম, তুমি সবকিছু জানো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মঙ্গল করুক, বা আমাদের সংগঠন বা আদনানের যে সংগঠন, কিশোর আলো সংগঠন, তারও শুভকামনা করি। তো আমি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভাইরে আল্লাহ আমার 5টা ব্যাটারি দিল গাড়ির। ভাইরে আল্লাহ পাক অনেক ভালো রাখুক, ভালো থাকুক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা ওনাকে অনেকেই চিনতে পারছেন ওনার পেজটা দেখেই। আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে আরো 7 থেকে 8 মাস আগে ওনার বাড়িতে গিয়েছিলাম 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে। আর তখন আমরা এটি শুনে গিয়েছিলাম ওনার বাড়িতে যে ওনার পরপর 2টি অটো হারিয়ে গিয়েছে, আর হচ্ছে ওনার কোনো ছেলে নাই, ওনার 3টি মেয়ে। উনি ওই সময় খুবই মানবতার জীবনযাপন করতেছিল। সেই খবর পেয়ে আমরা 1 মাসের খাদ্য সহায়তা ওনার বাড়ি নিয়ে গেছিলাম। তো আসলে সে সময় থেকে ওনার কর্ম বন্ধ, যেহেতু পরপর 2টা অটো হারিয়ে গিয়েছে। তো উনি আসলে ওনার বিভিন্ন আত্মীয়স্বজন অথবা এলাকাবাসীর সহায়তায় উনি একটা অটো কিনতে পারছে। তবে ইতিমধ্যে ওনার ব্যাটারি হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখন অটোটা আবার হচ্ছে আগের মতোই চলতে পারে না। তো সব মিলিয়ে আসলে উনি আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যে পরিচালক শাহাদাত ভাইয়ের শরণাপন্ন হন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে 5টা ব্যাটারি, আলহামদুলিল্লাহ শাহাদাত ভাই ওনাকে 5টা ব্যাটারি ওনার অটোর জন্য কিনে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা এখন শাহাদাত ভাইয়ের কাছে মাইক্রোফোনটা তুলে দিব। আসলে এই যে আপনারা পরপর যে মানবিক কাজগুলো করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, আসলে আপনাদের অনুভূতি কি একটু শেয়ার করবেন? এরপর আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে একটু সাক্ষাৎকার নিব। আসলে এই বিগত সময় থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে থাকতেছি, আপনারা সবাই অবগত আছেন। তো গতকালকে ভাই, আমরা বাজারে একটা প্রোগ্রাম ছিল মৌলভীবাজার বাজারে, মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণে। তো ভাই ওখানে যায় গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে বলার পরে সেখানে আমার মামা এই হুমায়ুন ভাই এর আমাকে অবগত করেন যে এই ভাইয়ের ব্যাটারিটা হইলে এই মুহূর্তে খুব ভালো হয়, গাড়িটা সঠিকভাবে চলাচল করতে পারে না। তো আদনান আমাকে বললো হ্যাঁ, এর আগে আমার বিগত সময় 2টা এই গাড়ি হারিয়ে গেছে। তো যার কারণে আমি ওনাকে বলছিলাম যে দেখি আমি আগামী 7 দিন পরে আপনার একটা ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু গতকালকে যখন বাসায় গেলাম, তখন বিষয়টা আমার খুব মাথায় টাচ করলো যে না, 7 দিন দিবই যখন 7 দিন দেরি করার প্রয়োজন নাই। কারণ উনি যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে, উনি যদি ভালো মতো গাড়িটা রাস্তায় চালাইতে পারে, নিজের পরিবারটা ভালো মতো চালাইতে পারে, এই হিসাবে আমি আজকেই উদ্যোগ নিলাম যে না, আজকে বাজারে ওনাকে ইনস্ট্যান্ট কিনে দিয়ে তারপরে আমি ফরিদপুরে যাবো। ইনশাল্লাহ আমার পরিবারের সাথে সময় দেবো। তো ওনার কাজটা আমি গুরুত্ব সহকারে করার জন্য আসছি। তো মাঝখানে আমাদের হুমায়ুন ভাই ছিল, তাকে নিয়ে আসলাম। আদনান, তোমাকে আমি নিয়ে আসলাম, তুমি সবকিছু জানো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মঙ্গল করুক, বা আমাদের সংগঠন বা আদনানের যে সংগঠন, কিশোর আলো সংগঠন, তারও শুভকামনা করি। এটাই বলবো যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে হেফাজত করুক। অসংখ্য ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, তো আমরা এখন ইব্রাহিম ভাইয়ের কাছে কিছু জানবো যে আসলে ওনার অনুভূতি কি, যেহেতু উনি একসাথে 5টা ব্যাটারি মানে ফুল সেটআপ নতুন পেয়ে গেল। ওনার অনুভূতি আমরা শুনবো। তার আগে একটা কথা বলতে চাই। আসলে এই যে আমাদের ভাই, যার দোকান থেকে আমরা ব্যাটারিগুলো ওনার জন্য সংগ্রহ করলাম, হ্যাঁ, তো উনি আসলে আহ, ওনার হচ্ছে যা দাম আসে উনি সেখান থেকে 1,000 টাকা আর ওনাকে দিয়ে দিছে। এবং সে সাথে আবার আমাদের শাহাদাত ভাই বললো যে আমি আরো 1,000 টাকা দিলাম। সেটি হচ্ছে যে 1,500 টাকা দিয়ে 1 বছর চাউল নিয়ে যাবেন, আর হচ্ছে একটা মুড়ি কিনে নিয়ে যাবেন পরিবারের জন্য। 2,000 টাকার ভিতরে একটা মানে বাজার হয়ে গেল ছোটখাটো। দর্শক, তো আমরা এখন বাইরের সাক্ষাৎকার নিব যে আসলে আপনি ফুল সেটআপ পেয়ে গেলেন, তো আপনাকে শুনছি যে একজন একটা ব্যাটারি দিতে চাইছিল, তো সেই জায়গা থেকে আল্লাহ আপনাকে ফুল সেটআপ দেওয়ার ব্যবস্থা করে দিল। বিষয়টা কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহ পাক যে ভাইয়ের উছিলা আমার 5টা ব্যাটারি হয়ে গেছে। এখন আমি সামনে একটা ঈদ, আমি সুন্দরভাবে গাড়িটা চালাতে পারলে আল্লাহ পাক আমার বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহ পাক আমারে ভালোই রাখবো। তো আমি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভাইরে আল্লাহ আমার 5টা ব্যাটারি দিল গাড়ির। ভাইরে আল্লাহ পাক অনেক ভালো রাখুক, ভালো থাকুক, সেই কামনায় আমি আমার সংক্ষিপ্ত কথা উম, বলা বলতে পারতেছি না আর। আল্লাহ ভাইরে ভালো রাখুক, এইটাই আমি দোয়া করি। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমরা যখন ওনার বাড়ি কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে যাই, তখন হচ্ছে ওনার দ্বিতীয় অটো চুরি হয়ে যায় একটা অনুষ্ঠানে গিয়ে। তো আসলে উনি তখন হাউমাউ করে কান্নাকাটি করতেছিল, এবং আমাকেও বারবার উনি ফোন দিছে যে ভাই আমার জন্য কোনো ব্যবস্থা কি করা যায় না। আমার 2-3 মাস পর্যন্ত ফোন দিচ্ছে, তবে আমার হাতে সেভাবে কোনো অপশন ছিল না। তো ওনাকে সান্ত্বনা দিয়ে আমি বুঝাইতাম।
আলহামদুলিল্লাহ উনি যেভাবে হোক অটোটা উনি সংগ্রহ করছেন। তো ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সাদাত ভাই এই ব্যাটারিটি ফুল সেট আপ কিনে দিলেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের সাদাত ভাই আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যে পরিচালক, এরপরে হচ্ছে আমাদের কৃষি আলো যুব সংগঠন, আমরা সবসময় মানবিক কাজ করে যাচ্ছি। আপনার হচ্ছে পিছনেও করছি, সামনেও করবো, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে সাহাদ ভাইয়ের আব্বা আব্দুল গফুর মুন্সি সাহেব, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যেহেতু 2টা অটো পরপর হারিয়ে গেছে, তো ভাই আপনি একটু খেয়াল খুশির সাথে আপনি একটু আগের চেয়ে একটু সোচ্চার হয়ে গাড়িগুলো সেভাবে করবেন, যাতে আপনার ওইগুলো মানে আবার যেন হারানো না যায়, নাকি? যাতে আপনার একটা নজর আছে, সে জায়গা থেকে আপনি আগের থেকে সোচ্চার থাকবেন, নাকি? ইনশাআল্লাহ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এরকম আরো মানবিক কাজ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।